গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা বলতে মা ভালো নেই, মার শরীরটা একটু খারাপ আছে। আর দেখো, সকালবেলা আজকে 24শে ডিসেম্বর, সকালবেলা হঠাৎ করে আমি ছাদ থেকে নিচে নেমে দেখছি পুজো দিতে যাবো, হঠাৎ করে দেখছি এরকম চারিদিকে সাদা হয়ে গেছে। তো আমি ভাবলাম হয়তো ধোঁয়া নাকি কোথাও আগুন লেগেছে। তারপরে দেখি কুয়াশায় পুরো এলাকাটাই পুরো ছেয়ে রয়েছে সাদা। আমি কোনোদিনই দেখিনি, মনে হচ্ছে যেন কোনো পার্বত্য অঞ্চলে চলে এসেছি। আর ভাবলাম কি মনে হচ্ছে এক্ষুনি পাটা দেখা যাবে, এরকম ভাবলি এরকম পুরো সাদা হয়ে গেছে, চারিদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, দুটো জিনিস কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর মনে হচ্ছে যেন পাস করছে সামনে থেকে কোনো ধোঁয়া, এরকম জিনিস আমি কোনোদিন দেখিনি। তো জন্য ভাবলাম যে ভিডিওটা রেকর্ড করতে তাড়াতাড়ি, কারণ যে কোনো ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায় তারপর আমার ভিডিও রেকর্ড হয়, বা আগে হয়ে যায় ওরকম পজ হয়ে যায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠেছি ভিডিওটা রেকর্ড করবো বলে। আর এদিকে এই যে পচা ছেলে বসে আছে, পচা ছেলে দেখো আমার হাতের মধ্যে ছুলে দিয়েছে দাঁত দিয়ে, এই যে পুরো দাঁত দিয়ে হাতের মধ্যে ছুলে দিয়েছে। এত বদমাস, ছাদে আসলেই উৎপা, আবার দেখছে, বলছে পুরো দেখছে। এই চেয়ারটার মধ্যে হিসু করে রেখে দিচ্ছে, তাহলে ও শোবেটা কোথায়? চতুর্দিকে হিসু করে, তাই শোবে কোথায়? ও বলো শোবে কোথায়? এর মধ্যে হিসু করছে, কোথায় শুবি? কোথায় কোথায় শুবি? আজকে ঠান্ডা একদমই নেই, ঠান্ডা খুব কম। মানে আমার তো জন্মের শীত, চারিদিকে কত জামা কাপড় আমি পরে থাকি তার ঠিক নেই, সোয়েটার মোজা জুতো সব পরে থাকি। আবার আকাশটা দেখো কিরকম হয়ে রয়েছে, মনে হচ্ছে কোনো শীতের রাজ্যে চলে এসেছি। কি বলে, দার্জিলিং দিকে মনে হচ্ছে চলে এসেছি, কিন্তু না, এটা আমাদের সুভাষ গ্রাম। মুখটার মতো দেখো কী সব বেরিয়েছে এখানে। এখানে তো ইউটিউবে একটা কি বলে হ্যাক দেখেছিলাম, যে সর্ষের তেল একটু গরম করে হলুদের মধ্যে দিয়ে ওটা যদি এগুলোতে লাগানো হয় তো কমে যায়। তো কালকে রাতে আমি এগুলো লাগিয়েছি, আর মানে 4-5 দিন দিলে হয়তো কমে যাবে। বাট আমার কালকে আমাদের পিকনিক রয়েছে, কালকে 25শে ডিসেম্বর, তা আজকে হলো 24শে ডিসেম্বর, পিকনিক রয়েছে। দেখো আর এই পড়ে যাবে, দেখো আর পাগল উৎপাত উৎপাত, খালি এরকমভাবে লাফিয়ে বেড়ায়। মুখটার কি অবস্থা হয়ে রয়েছে, এই পেতনি মার্কা মুখটা নিয়েই আমাকে যেতে হবে। তো সকালবেলা উঠে বললাম না, তো আজকে আমার ব্লাড টেস্ট করতে এসেছিলো, তো থাইরয়েডটা অনেকদিন চেক করানো হয়নি, তো থাইরয়েডটা টেস্ট করাবো। আর আমার শাশুড়িমার শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য ডাক্তার একটা ব্লাড টেস্ট দিয়েছে, তো সেই ব্লাড নিতে এসেছিলো। তো মা তো হাঁটতে চলে গেছে সকালবেলা, ও বলেছে হাঁটতে যাও, তো মা হাঁটতে চলে গেছে, আর যে ব্লাড নেবে সে চলে এসেছে। তো এসে আমার ব্লাডটা নিয়েছে, আর পুচু তখন ঘরে ছিল, কি চেঁচামেচি করলো। তা ব্লাড দেওয়ার আগে আমি একটু হেঁটে নিই, তো ছাদে উঠে নি। সেই এখন যদি মানে উঠেছি ধরো 6টা, তো আমি এখন যদি শুই আর 8টার আগে উঠতে পারবো না। আর দাদাটা বলেছে 7টার সময় আসবে, তো সেই জন্য আমি কি করেছিলাম, তো উঠে আমি ভাবলাম যে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পর দাদাটা চলে এসেছে, তো গিয়ে আমি ব্লাডটা দিলাম, এই হাত দানারটায় ব্যথা, তো ব্লাড ট্লাড দিয়ে আবার আমি উপরে চলে এসেছি। এসে 8টা পর্যন্ত হেঁটে তো নিচে গেছি, যে একটু ভাবলাম ঠাকুরের ভোগ টোক দিয়ে নিই। তো গোপালের ঘুম থেকে তুলে এত কুয়াশা, বাইরেটা দেখে এলাম তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য আমি ছাদে এলাম যে একটু দেখাই। পুরো ধোয়া ধোয়া তো, চারিদিকে ধোয়া ধোয়া হয়ে গেছে, আমি কোথাও কিছু একটা হলো না কি, এত ধোয়া। হ্যাঁ নিচে যা, আর আসবি না। নিচে গেল, পুচু পালালে এখন ধরতে পারবো না, আমি নিচে চলে গেছে। ছাদে যা সেটা দেখানোর জন্য এসেছিলাম আমি। তো আমি এখন যাবো নিচে, গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলবো, ভোগ টোক দিই। তারপর আজকে হচ্ছে সানডে, আজকে আমি রান্না সেরকম কিছু নেই, মানে নেই বলতে আজকে আমি চিকেন রান্না করবো না। তো সানডে মানে আমার কথা চিকেন ডে। আমার বর বলে কোথায় লেখা আছে, কোথায় লেগেছে সানডে মানে চিকেন ডে। তো আমি সেরকম রান্না বান্না করবো না, আজ আমি শুধু ডিমের তরকারি করবো, একটু ডাল আছে, পেঁয়াজ করি ভাজবো, জাস্ট ওটুকু করবো। আর মা শরীর খারাপ বলে ওসব খাবে না, মার জন্য আঝালা কিছু একটা করে দেবো, ঝাল ছাড়া ঝোল ঝোল কিছু একটা করে দেবো মাছের, পুজো করে রাখবো। আর আজকে তো রবিবার, ওর একদমই টাইম হবে না, আগেই বলে রোববার ওর সময় হয় না, বললেই আমার ওপর চিল্লাবে, তো বলবো না। ভাবলাম একটু ভুরুটা প্লাক করতে হবে, বাট না, এই পেতনি মার্কা মুখটা নিয়ে আমাকে পিকনিকে যেতে হবে। তো আজকে হলো 24শে ডিসেম্বর, আজকে হলো ক্রিসমাস ইভ যাকে বলে। আর সন্ধ্যেবেলা পার্কস্ট্রিটে খুব সুন্দর হয়, আমার খুব ইচ্ছে ছিল পার্কস্ট্রিটে যাওয়ার, কোনো দিনই যাইনি, বাট একদিন আমি শিওর যাবো ওই পার্কস্ট্রিটে সন্ধ্যেবেলা দেখতে, খুব সুন্দর সাজায়। আর কালকে আমি আরও মানে 23 তারিখে গিয়েছিলাম একটুখানি শপিং করতে। শপিং বলতে সেরকম কিছু না, ইলেকট্রিক একটা কেটেল কিনেছি, আর একটা হ্যান্ড ব্লেন্ডার কিনেছি, মানে ইলেকট্রিক বিটার যাকে বলে। আমার বেকিংয়ের প্রতি একটু ইন্টারেস্ট আছে, তো আমার খুব ভালো লাগে। তাহলে একটা বিটার অনেকদিন ধরে বায়না করছিলাম, তো ও জন্মদিনে ভেবে রেখেছিল আমাকে সারপ্রাইজ দেবে, ওই পলা আংটিগুলো বেরিয়েছে ওই একটা দেবে। তো আমার মার সাথে যাওয়ার কথা, মার শরীর খারাপ ছিল বলে মা যায়নি, তো আমাকে বললো তাহলে আমাকে নিয়ে চলো না, কী হয়েছে। তা আমি গেলাম,
তা বলছে ওই যে কিনে দেবে, আমি ওই নেবো না। আমার সোনা জিনিসের প্রতি কোনো অতটা মোহ নেই, আমার দরকার নেই, তুমি আমাকে ইলেকট্রিক বিটার কিনে দাও। আর কেটেলটা আগে কিনেছিলাম, কিন্তু ওটা একটা বার্থডে বলছি বিয়ে বাড়িতে গিফট দিয়ে দিয়েছি। তা ও বলেছিলো কেটেল দেবো, তাহলে আছে যখন ওটাই প্যাকিং করে দিয়ে দিয়েছি। তো আবার একটা কালকে কিনে নিয়ে এসেছি আর একটি বিটার নিয়ে এসেছি। তোমাদের সাথে আমি ওটা একটু পরে শেয়ার করছি, আমি জাস্ট ভোগটা দিয়ে নিই, তারপরে কাজবাজ সেরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কী কী কিনে এনেছি, দুটো জিনিস দেখাই কীরকম জিনিস। আর আজকে না ও ইউজ করে বলছে ফ্লাফি অমলেট বানাবে, ঠিক আছে নতুন জিনিস তো প্রথম ওরকম হবে একটুখানি। তো কেকের বানানোর জিনিসপত্র আমার সেরকম কিছু কেনা হয়নি, তো যেদিন কিনবো তোমাদের সাথে নতুন কেক রেসিপি আমি অবশ্যই শেয়ার করবো। সবাই ওরা যায় 25 ডিসেম্বর পিকনিক করতে যায়, তো আমি যেদিন আয় বলেছি না আমার বার্থডে দিন তুমি যেতে পারবে না, তুমি যদি যাও তোমার বার্থডে দিন আমি বাড়িতে থাকবো না। তো অনেক বলার পর যাইনি, তো এইবারে 25 ডিসেম্বর পিকনিক ফিক্স করেছে, তো আমরা কয়েকজন মিলে পিকনিকে যাচ্ছি 25 তারিখে। তো আমার সাথে অবশ্যই সেই পিকনিকের ব্লগটা দেখো বন্ধুরা। আমরা এখন বেরিয়েছি, আমরা এখন যাবো নতুন বাড়ি যাবো। তো এইদিকে কলের লাইন হচ্ছে, কলের লাইন বসিয়েছে নাকি, তো বললো গিয়ে দেখে আসো। তাই ভাবলাম, মা বলছে ঘুমো আসছে না, তাহলে চলো হাঁটতে হাঁটতে আমরা নতুন বাড়ি যাবো, গিয়ে ছাদে একটু বসে তারপরে একটু ওই 4টের দিকে আমরা একটু স্টেশনের দিকে যাবো, একটু ভুটে প্লাগ করবো করে। আজকে একটু ভাবছি ফুড কেক বানাবো। মুখটার মধ্যে দেখেছো কী সব বিচিরি ভর্তি হয়ে গেছে, মুখটা কেমন হয়ে গেছে। আরেকজন ওদিকে বাইক নিচ্ছে, কোথায় যেন যাবে, সেই জন্য করছে দেখো সাদা সাদা, হেবি না, বেশ সুন্দর সাদা কালার দিয়ে দিয়েছে। রাস্তা নতুন করেছে, কি সুন্দর বাম্পার করে যাবো। এই কালারগুলো খুব ভালো লাগে না, ওই দেখো সে যাচ্ছে চলে গেল। তো আমরা এখন যাচ্ছি, আমাদের আর একটা জায়গা আছে সেটা দেখতে। মা বলেছে অনেকদিন যাইনি, তুই দেখে আছি। কে বসে আছে বিরল, ওই যে ক্লাব দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ক্লাব। চতুর্দিকে ধুতরা ফুল গাছ, কাদা না থাকে লোকে তো আমাদের ইয়ে রাহা ওই ওখান থেকে ওই পাঁচিলের ওখান থেকে এই হ্যাঁ, ওই তো ওই পুকুর পাড় থেকে এসেছিলাম আমরা সেবারে। সে যেখান থেকে খুশি রাস্তা হোক গে, আমাদের কি আছে। ওইটা অত পর্যন্ত মাটি ফেলা হয়েছে, তাই তো ওই হোগলা বন পর্যন্ত, আর ওই পিছনটা মাটি ফেলা বাকি আছে। এই দেখো এই কুলেখাড়া গাছ দেখো কত বড় হয়ে গেছে, এটা যে কি অবস্থা দেখো, পাখি মাখি মরে পড়ে আছে বিছনার ওপরে। মানে এখানে মানুষ কি করে বাস করবে ভগবান জানে। ও তোমাকে দেখতে ডাকলাম, একটা জিনিস চলে গেলে বিছানায়।